লাগেজ বাঁধা চলছে কোটাতে। আমরা আজকে ব্যাঙ্গোচি থেকে ডিঙ্গোচে হয়ে সম্ভব হলে থুকলা যাব, যদি সম্ভব না হয় তাহলে ডিঙ্গোচেতেই থাকবো। সামনে আমার দাবলাম এত কাছ থেকে দেখা হলো, এরপর হয়তো আর আমার দাবলাম কি রাস্তায় পাবো কি পাবো না জানি না। সকাল হয়েছে, আমরা বেরোবো এবার। 7টা বেজে গেছে, 7:30 প্রায় বাজে। পোর্টার ভাইরা সব বাঁধাবুচি করছে লাগেজ। এরা না হলে না থাকলে আমরা একটু আরাম করে হলেও তো পারছি যে করতে, সেটা পারতাম না। সাধারণ সৌন্দর্য। ব্যাঙ্গোচা থেকেই আমার দাবলাম বেস ক্যাম্পে যাওয়া যায়, বেস ক্যাম্প করা যায় আর কি। আমার দাবলাম বেস ক্যাম্পের উচ্চতা হলো 4,600 মিটার আর 15,092 ফুট। এটাও নেপালের খুম্বু রিজিয়নের মধ্যেই পড়ে। ওখান থেকে স্ট্রিট হলে ওখানে পুরো উঠতে হবে। এরকম বলে না থেকে করে উঠে এসেছি। ডিঙ্গোচে যাবো আজকে, ডিঙ্গোচের পথে এগোচ্ছি। আমরা ভাবলাম একটু হলেও দূরে চলে গেছে, বিস্তর বা পেছনে চলে গেছে। এই ডিঙ্গোচে হলো চুখুং উপত্যকার খুম্বু অঞ্চলেরই একটি শেরপা গ্রাম। এই ডিঙ্গোচের উচ্চতা 4,410 মিটার বা 14,470 ফিট। তার মানে অনেকটাই উচ্চতায় আমরা এগোচ্ছি। এখান থেকেই মোটামুটি লক্ষ্যই করা যাচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে ট্রি লাইন শেষ হয়ে যাচ্ছে। এই আমরা এখন সোমারে থেকে অনেকটা এসে গেছি, ডিঙ্গোচের পথে যাচ্ছি। আমাদের এখানে ট্রি লাইন শেষ হয়ে গেছে, দূরের ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ ক্রস করে পরে আমরা উঠতে হবে আমাদের ডিঙ্গোচে যাওয়ার জন্য। এই রাস্তায় এরকম আমাদের পুরো শুধুমাত্র এখন নল আছে, এখানে গাছপালা ট্রি লাইন শেষ হয়ে গেছে। আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি, এখনও প্রায় 2.5 ঘন্টা মতন রাস্তা বাকি। যাই হোক, যাই আবার। এই এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আরও উপরের দিকে উঠতে হবে, আবার একটা চড়াই আছে। ডিঙ্গোচেতে একটা হেলিপ্যাডও আছে, এখান থেকে হেলিকপ্টার ওঠানামা করে বা রেস্কিউ করে বলে। কারণ বলাই বাহুল্য, এখানে একটা উচ্চ
ALS, অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস হতে পারে এই উচ্চতা, সেই জন্যই বোধ হয় এখানে ডাক্তারখানা রয়েছে। ডিঙ্গোচের দিকে চলেছি এখন। পৌঁছে গেছি প্রায়। এই যে লাস্ট মানে চড়াইটা দেখা যাচ্ছে, স্ট্রেচটা, এটা পেরোলেই ডিঙ্গোচি গ্রামটা চলে আসবে। এই রাস্তাটা খুব ডিফিকাল্ট ছিল, এখানে ট্রি লাইন একদম শেষ। আমি দেখাচ্ছি, মানে এই ছোটো ছোটো বুশ এরকমই পুরোটা ভর্তি। এই যে সব পাহাড়, এখানে পুরোটাই বুশেই ভর্তি, পুরো পাহাড়। এখানে আর কোনো নর্মাল ট্রিজ নেই, পুরো শ্রাবস। আর এই আমরা উঠছি কিছুক্ষণের মধ্যে, আশা করছি 2টোর মধ্যে এখন আমরা ডিঙ্গোচে আমাদের টি হাউসে পৌঁছে যাব। লম্বা রাস্তা এবং এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রায় শ্বাস নেওয়াই যাচ্ছে না। আর এখানে খুবই মাথা যন্ত্রণা, মানে অনেক ধরনের, যেহেতু ট্রি লাইন শেষ হয়ে গেছে, অক্সিজেনের অভাবে এগুলো হয়। সাথে আমি বলবো যে ডার্ক চকলেট রাখবেন, কারণ ডার্ক চকলেট দিয়ে একটুখানি অক্সিজেনটা বেশি যায় খেলে। তার সাথে ORS। তাই আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি এখানে শেষ করছি ভিডিওটা। সবাই আসছে, মাও উঠছে। করেছি, আশা করছি এরপরে শুধু ফ্ল্যাট আসবে, ফ্ল্যাট প্লেন আসবে।